আমি তব চরণে পিতা। আশীর্বাদ করি পরমেশ্বর মহাদেব মঙ্গল করুন। দেখি পিতা, হ্যাঁ লখাই, দেখতে পাই যেন তোমার নয়নে জল। সত্যই বলেছিস। আমার দ্বারাই কি কোনো ভুল হয়েছে পিতা? ভুল নয়, সবই আমার নিয়তি। এই পৃথিবীতে জন্মগ্রহণ করে পেয়েছি বুক ভরা ব্যথা, নয়ন ভরা জল। এক এক করে ছয় ছয়টি ছেলেকে হারিয়ে পাগল হয়ে গেছিলাম। পরমেশ্বরের মহাকৃপাতে তোকে পেয়ে সমস্ত দুঃখ অবসান ঘটেছে রে লখাই। পিতা, আজ তোর শুভ পরিণয়। হ্যাঁ পিতা। এই শুভ পরিণয় বৃদ্ধ পিতা যদি কিছু চাই তুই আমায় দিবি। কি বললে পিতা? হ্যাঁ বলেছি। তুমি আমার কাছে কিছু চাইছো? হ্যাঁ পিতা গো, ছোট থেকে বড় হয়েছি, যা যা আবদার করেছি অক্ষরে অক্ষরে তুমি তা করেছো পূরণ। কোনো আশা ছাড়াই তুমি সকল আশা আমার যে পূর্ণ করেছো। আজ তোমার এই সন্তানের কাছে তুমি কিছু চাইছো পিতা গো। এই জীবনে যদি তোমায় কিছু আমি দিতে পারি তবে যে আমার এই জীবন সার্থক হবে পিতা। তুমি একেবারে বলো না পিতা, তুমি এই অধম সন্তানের কাছে এমন কি চাও পিতা? সত্যি সত্যি রে লখাই, এই লখাই হয়তো পূর্ব জন্মে কোনো সুকর্ম করেছিলাম যার জন্য তোর মতন পিতা পেয়ে এই পিতৃ জীবন ধন্য হয়েছে। পিতা লখাই রে, তুমি একটিবার প্রকাশ করো পিতা, তুমি এমন কি চাও আমার কাছে প্রকাশ করো পিতা। তোকে যে আমি বড় বেশে এই বৃদ্ধ বয়সে সাজাতে চাই, এই তো হলো আমার শেষ জীবনের চাওয়া পাওয়া। বুঝতে পেরেছি পিতা, ওর জন্য তুমি আজ মন খারাপ করে নয়ন বাড়ি বর্ষণ করছো। মা আমায় সাজাইনি বলে আজ তুমি দুঃখ পেয়েছো, তাই না পিতা গো? না রে লখাই না। তবে পিতা গো, আমার যে এই মনে কোনো দুঃখ নেই। আজ যে আমার মতো সৌভাগ্যশালী এই পৃথিবীতে কেউ নেই। আজ আমি নিজের পিতার হস্তে বর বেশে সজ্জিত হব। আমার যে পরম সৌভাগ্য পিতা। এই পৃথিবীতে এমন কোন পুত্রের এই হেন সৌভাগ্য রয়েছে নিজ পিতার হস্তে সে বর বেশে সজ্জিত হতে পারে। তাই পিতা গো, তুমি দাও না আজ তোমার মনের মতো করে আমায় তুমি ভরে বেশে সজ্জিত করে দাও পিতা। কে কোথায় রয়েছিস? আমার লখাই বড় মাল্য বড় মুকুট নিয়ে আয়। কেননা লখাই আমাকে আদেশ করেছে, পিতা গো হয়তো পূর্ব জন্মে সুকর্ম করেছিলাম যার জন্য তোমার মতন পিতা পেয়েছি। তোমার মতন পিতার যদি হস্তে আমি সুসজ্জিত হতে পারি, মনুষ্য জীবন আমার ধন্য হয়ে যাবে। সত্যই তো বলেছি, আদর্শবান পিতা হয় শত শত, আদর্শ পুত্র হয় কয়জন। লখাইরি পিতা তুই সৌভাগ্যবান নয়, আমি সৌভাগ্যবান। কেননা তোর মতন লখাই কেপি পিতৃত্ব জীবন আমার ধন্য হয়ে গেছে। কে কোথায় রয়েছ? বড় মাল্য বড় মোটুকু নিয়ে এসো। মুকুট আর বরের মালা পরিত্যাগ করলাম। লখাই রে, বলো পিতা। এই সুন্দর মালা দিয়ে আমি সাজিয়ে দেবো। তাই হবে পিতা গো। উরি মাল উরি বাছা লক্ষ্মীধর মাল পরাবো তোমার গলে। বেশ পিতা, তুমি আমায় সুন্দর করে বলিয়ে দাও পিতা গো। ওরে বাছা লক্ষ্মীধর মাল
ওগো সুন্দর মালা না পরায় গোরে পিতা সদা গর্গ এই লখাই! এ কি হয় লখাই? এ কি হয়? পিতা ওই মালা নিয়ে তুমি দয়া করে আমার নিকটে আসবে না পিতা। কিন্তু কেন রে লখাই? ওই না বালার উপরে আমি সর্ব ভয় দেখি গো। সর্ব দেখতে পাচ্ছি পিতা। কোথায়? আমিও দেখতে পাচ্ছি না। আরে মালার উপরে সর্ব ভয় দেখি ওগো সে দেখিয়া ভয় লাগে গো। ওই মালা নিয়ে দয়া করে তুমি আমার নিকটে এসো না পিতা। কেননা ওই মালা যদি আমি গলে পরিধান করি তবে যে আমি সর্বদংশনে মারা যাব পিতা। আমি তোর পিতা কোনোদিনই চাইবো না যে মালা দেখে সন্তানের ভয় হয় সেই মালা পরিয়ে দেব না। এই সুন্দর মালা নয়নে যখন সর্প দেখেছিস পিতা আমি সরিয়ে সরিয়ে দিলাম। দাও পিতা। ওই মালা আমি পরবো না পিতা গো। নাইবা পল্লী সুন্দর মালা, সুন্দর মুকুট দিয়ে তোকে সাজিয়ে নেব। ওরে সুন্দর মুকুট বড় গোলাখাই পরাব তোমার মস্তকে। তাই হবে পিতা। কি পিতা ওই মুকুটে তুমি আমার নিকটে দয়া করে নিয়ে এসো না পিতা। লখাই! না, এ কি আর- আসবে না পিতা, আসবে না। ওরে সুন্দর মুকুট না পরায় মোরে ও মোরে পিতা সদা গরু গো। আসবে না পিতা, আসবে না পিতা, আসবে না। এই বুকুটি যে আমি পরিধান করতে পারবো না পিতা। তো কেন? ওইটা বুকুটে উপরে ওইটা সর্ব ভয় দেখি গো পিতা। এই লখাই! আমি বুকুটে উপরে সর্ব ভয় দেখি গো ওগো সে দেখিয়া ভয় লাগে গো। এ কি হয় লখাই? এ কি হয়? কি দেখতে পাই পিতা, আজ যার মুকুটের চূড়ায় মস্ত বড় একটা সর্প বসে রয়েছে। ওই মুকুটে যদি তুমি আমার মস্তকে পরিয়ে দাও পিতা, তবেই আমি যে মারা যাবো পিতা। সন্তান আমার মুকুট দেখে বড্ড ভয় পায়। কিছুই আমি বুঝতে পারি না। মুকুট পরিধান করাতে যাচ্ছি, মুকুটের সর্প দেখতে পাই। মালা পরিধান করাতে যাচ্ছি, মালাতে সর্প দেখতে পাই। কারণটা কি? যেখানে আমি থাকবো সেখানে তো সর্পের গল্প হতে পারে না। কিন্তু কেন? কেন?
পারছে ওই সিধু আর বেদেরি মনসা চায় না শুভ লগ্নে শুভ তিথিতে পুত্রের বিবাহ সম্পূর্ণ হোক। এই! এই মনসা! যাও কিছু পরিকল্পনা করেছি যেই না হেতাল জ্যোতি অদূরে রেখেছে সর্প ছায়া বিস্তার করে অমঙ্গল লখাই পিতা ভয় সর্পের ভয় হ্যাঁ পিতা গো এ তো হেদাল জ্যোষ্ঠী হস্তে নিয়ে মোটক পড়েছে দেখ মুকুট মারলে যা এ কি আশ্চর্য পিতা, কেন? যেই মালা মুকুটে দেখে এতক্ষণ আমি ভয় পাচ্ছিলাম বারবার সর্প বলে, হ্যাঁ সে তো সুন্দর পুষ্পের মালা সোলার মাল্য পিতা। সোনার মাল্য সোলার পুষ্প হ্যাঁ, সবই অবাস্তব সত্য কিছু নয় যদি ধরতে যাই এ হয় সত্য যাহা কিছু পরিকল্পনা সবই মিথ্যে যে হেতাল যষ্টি হস্তে নিয়েছে হ্যাঁ পিতা, কোন মনুষ্যের হস্তে যদি থাকে হ্যাঁ সে সর্প নয়নে দর্শন করতে পারে না তাই হবে পিতা, আমি আর ভয় পাবো না পিতা গো। ভয় পাবি না তো? না পিতা, সত্যিও পিতৃ সমতুল্য সত্যিও মাতৃ সমতুল্য সবার কাছে অনুরোধ আজ আমার লখাইয়ের শুভ পরিণয় এই শুভ পরিণয়ে আপনাদের আশীর্বাদ আমার পুত্রের প্রয়োজন তাই আপনারা উল্লোধ্বনি জয়ধ্বনি দিয়ে আমার পুত্রকে আশীর্বাদ করবেন জয় জয় মা ভবানী জয় জয় মা হরগৌরী জয় ভদ্রকালী আশীর্বাদ করো পিতা গো। প্রাণ খুলে আশীর্বাদ করেছি পৃথিবীর সমস্ত সুখ তোর মস্তকে বরিশন হবে তবে লখাই আর বিলম্ব নয় ওই হ্যাঁ দেখ পিতা, তোর জন্য স্বর্ণদল অপেক্ষা করছে জ্ঞাতি বর্গ সবাই অপেক্ষায় রয়েছে আই লখাই নিয়ে যাবো তোকে উজানি নগরী শুভ বিবাহ সম্পন্ন করতে আই লখাই দাঁড়াও পিতা। কি করলি রে? পিতা পশ্চাৎ হতে কেন ডাক দিলি কেন ডাক দিয়েছে জানো পিতা? কথাই বলেছে শুভ কাজ করার পূর্বে মাতা পিতার আশীর্বাদ মস্তকে ধারণ করা যে অতীব প্রয়োজনীয় পিতা। সত্যই বলেছিস আজ পিতৃ আশীর্বাদ মস্তকে ধারণ করেছি আমি, হ্যাঁ কিন্তু কিন্তু যার জন্য আমি এই ধরার বুকে জন্মগ্রহণ করেছি, যে মা আমায় পৃথিবীর আলো বাতাস দর্শন করিয়েছে, সেই মায়ের যে আশীর্বাদ পেলাম না পিতা গো। সত্যই তো বলেছিস সন্তান মাতৃ অঞ্চল তলে তিলে তিলে বড় হয় সুধা সমতুল্য দুগ্ধ পান করে দেহতে শক্তি সঞ্চয় করে সেই মা পৃথিবীতে সব থেকে আপন তার আশীর্বাদ না হলে
সন্তানের কোনোদিন মঙ্গল হয় না। যা লক্ষাই, আমি তোকে অনুমতি দিলাম, মাতৃ আশীর্বাদ গ্রহণ কর। বেশ পিতা, তবে আমি আসি পিতা গো। আয় লক্ষাই, আমি আসি লক্ষাই। পিতা। তবে একটি কথা মনে রাখে, এমন কি কথা পিতা? আমি আদেশ করেছি সত্য, হ্যাঁ হ্যাঁ মাতৃ আশীর্বাদের জন্য। হ্যাঁ পিতা। বিলম্ব নয়, অবিলম্বে মাতৃ আশীর্বাদ সম্পূর্ণ করে ফিরে আসবি। কথা দিলাম পিতা, আমি খানিকক্ষণের মধ্যেই ফিরে আসবো পিতা গো। অপেক্ষায় রইলাম। আমি আসলাম পিতা। অজ্ঞাতি বর্গ, আত্মীয় স্বজন সবার কাছে মা লক্ষাই, প্রণাম তব চরণে চরণে। জীবনের সকল সুখ যেন ঈশ্বর তোকে দান করে বাঁচা। মা গো, এই কি দেখতে পাই, আজ এই শুভ দিন শুভ পরিণয়ে তুমি যেন একলা ঘরে বসে রয়েছো। ওই তো তোমার চক্ষু হইতে যেন অশ্রু ধারা বয়ে যায়। বাঁচা লক্ষাই। তুমি কি কথা- কাঁদছো মা? না খোকা না, এই আমার দুঃখের অশ্রু নয় রে, তবে আনন্দের অশ্রু। আনন্দের অশ্রু? হে লক্ষাই, হে তোর না আজ শুভ পরিণয়। হ্যাঁ মা। মানবের জীবনে একবার এই দিন আসে, তাই তো তোর জীবনে এসেছে। আমি যে তোর মানে লক্ষাই, হ্যাঁ মা গো। 10 মাস 10 দিন উদরে ধারণ করেছি, তোকে জন্ম নিয়েছি, তাই তো আনন্দে আজ আমি অশ্রুধারা বই দিচ্ছি। তবে মা, তাই যদি হয়, এসো একটিবার তোমার যুগল পদ স্পর্শ করে আমি আশীর্বাদ ধারণ করি। তারপর তুমি আমায় বিদায় করে দেবে সেই উজানি নগরের জন্য। বিদায় বাছারে, মা। তোর বিবাহের বিধি করতে করতে আমি এত আনন্দ পেয়েছিলাম, হ্যাঁ এই বিদায় কথাটা ক্ষণিকের জন্য আমি বিস্মরণ ছিলাম, সেটি বলছো জননী? কিন্তু তোর মুখে বিদায় কথা শুনে হ্যাঁ কেন বক্ষ মাঝে আমার শিলের আঘাত এলো। এ কি বলছো তুমি? গঙ্গারে, আমি কি করে তোরে বিদায় দেব? ও মা, কেন তুমি কাঁদছো অমর করে গো? আমি তো সদা সর্বদাই তোমার সাথে রয়েছি। এসো না, আজ পিতার আদেশে প্রাপ্ত হয়ে যখন এসেছি, তুমি আমায় অতি শীঘ্রই বিদায় করে দাও মা। পারবো না, পারবো না বাচ্চা, পারবো না। এ কি বলছো? কণ্ঠে প্রাণালি থাকতে আমি তোর বিদায় দিতে কখনো পারবো না। কিন্তু কিন্তু আজ যদি বিদায় না দাও, কি করে পিতার সাথে ছুটে যাব সেই উজানি নগরে? সবাই যে আজ পথপানে চেয়ে রয়েছে শুধুমাত্র লখাই কখন আসবে, তাকে নিয়ে যাবে সেই উজানি নগরে মা। কিন্তু আমি যে তোর মানে খোকা, কিন্তু কেন বিদায় দিতে পারবে না গো? কে বুঝবে, কাকে বুঝাবো আমার এই অন্তরের ব্যথা বেদনার কথা? আমি তো রয়েছি, আমায় বলো। তবে একটি কথা তোরে বলবো আমি খোকা, কি জানিস? কি গো? যে মতো জল ছাড়া মাছ বাঁচতে পারে না, পারে না? তো দ্রুপ সন্তান ছাড়া যে মা বাঁচতে পারে না। এ কথা সত্য মা, আমিও যে তোমায় ছাড়া বাঁচতে পারি না জননী। মায়েরা কোনোদিন কখনো চাই না যে তার সন্তান তোর চোখের থেকে আড়ালে হয়ে যায়। কিন্তু মা, এ যে খানিকক্ষণের বিদায় গো জননী। আমি এই যে যাব, যেমন করে পাঠশালায় যাই প্রতিদিন, তেমন করে এই যে যাব। বিবাহ করতে যতটুকু সময় লাগে আমি সম্পূর্ণ করেই যে তোমার গোচরে ফিরে আসবো গো। কি করে আমি তোরে বুঝাবো? বারে বারে তোর মধুর মুখে বিদায় কথা যখনই আমার কণ্ঠে আসে, আসে, আমার ভয়ে অঙ্গ শিরে উঠে বাঁচা। কিন্তু কেন? ঠিক তোর মতো একদিন তোর ছয়টি দাদাকে, ছয়টি দাদাকে আমি বর বেশে সাজে বিবাহ দিতে পাঠিয়েছিলাম, তারা বিবাহ করে ফিরে আসে। হ্যাঁ, তারা একই সঙ্গে ছোটি ভাই মৃত্যু সঞ্চয় সঞ্চিত।
লখাই, তোর আমার 6টি পত্র সম্পুত্র সমতুল্য, তুই আমার একাই লখাই। তোর দাদারা ছেড়ে গিয়েছে তো কি হয়েছে, তুই তো সদা সর্বদা আমার পাশে রয়েছিস। তোকে আমি সর্বদাই আঁকড়ে ধরে থাকবো, আমি তোকে নিয়েই বাঁচবো রে লখাই। তবে দেখো না, 6টি পুত্র সমান তোমার দুর্লভ লোকিতায় তোমার সম্মুখে কেন তুমি কাঁদবে? আমি যে তোমায় কাঁদতে দেব না মা। এবারে বিদায় দাও না গো। বিদায় দিও ও গো জননী, ও মা, আবার যেন ফিরে আসি। ও আশীর্বাদ তুমি। আজকে শুভ দিন মা, আমায় যে যেতেই হবে গো জননী। বিদায় দিও জননী, আবার যেন ফিরে আসি। বিদায় দিও জননী মা, আবার যেন ফিরে আসি। বিয়ে করতে যাব আমি উজানি নগরে, বিয়ে করতে যাব আমি উজানি নগরে। আশীর্বাদ করো গো জননী মা, আবার যেন ফিরে আসি। বিদায় দিও গো জননী মা, আবার যেন ফিরে আসি। আমি যে সহ্য করতে পারি না তোমার গায়ে। অমনি করে কেঁদো না মা গো। ও মা, আজ শুভ দিনে যাচ্ছি আমি চলে, মুছে ফেলে আছি জল, করো বিদায় মোরে। ও গো আজ শুভ দিনে যাবো আমি চলে, মুছে ফেলে আছি জল, বিদায় করো মোরে। আর কেঁদো না মা জননী, বলি চরণ ধরে। আর কেঁদো না মা জননী, বলি চরণ ধরে। আশীর্বাদ করো গো জননী আবার যেন ফিরে আসি। বিদায় দিও জননী মা, আবার যেন ফিরে আসি। ও মা, আবার যেন ফিরে আসি। মা গো, আবার যেন ফিরে আসি।
সন্তান হয়ে মায়ের কাছে কত সহজে বলতে পারলি বিদায়ের কথা, মা, কিন্তু একবার কি ভেবে দেখেছি বিদায় কাকে বলে, বিদায় কি হয়? কাকে বলে মা? বাজারে বিদায় যে জীবনের বেঁচে, এ কি বলছো বিদায় যে জীবনের ব্যথা বেদনা, মা? আমি তোর মা হয়ে কি করে পারবো বাচ্চা তোকে ব্যথা বেদনা দিতে? ও মা, আমি যে পারবো না। ও মা, একবার আমার কথাটা বোঝার চেষ্টা করো। আজ যে পিতার আদেশ পেয়ে এসেছি মা, পিতার আদেশ নিয়ে ছুটে যদি না যাই পিতার কাছে, তবে যে পিতৃ আশীর্বাদ লঙ্ঘন করা হবে, আমি যে তা চাই না মা গো। লাখারে, যতবার তোর মায়ের কাছে তুই বিদায় কথা বলবি, তার প্রতি উত্তরে কি শুনতে পাবি জানিস? কি পাবো মা? ওরে যেও না, যেও না লাখা। বিবাহ করিতে রে ভয়ে প্রাণ কাঁদে রে। কি বলছো জননী? যেও না, যেও না লাখাই, বিবাহ করিতে রে ভয়ে প্রাণ আমার কাঁদে রে। মাঝারে তুমি যেও না, যেও না বাছা, মাতাকে একাকী ছাড়িয়া রে। ওরে তুই রে আমার হিয়ার বাড়ি, আমার আধারের বাছারে।
ঠাকুর, একদিকে পিতার আদেশ, অপরদিকে মায়ের চোখের জল। কোথায় যাব আমি এখন? না, আমি শুনেছি মাতা পিতার চোখের জল সংসারের পথ যে বেচল করে দেয়। আমার মাকে কাঁদিয়ে আমি যে পারবো না কখনো সুখী হতে, যাব না। আমি শুভ পরিণয় করতে যাবো না মা। লখাই, আর তুমি কেঁদো না মা, আজ পারবে না তোমার কাছ থেকে আমায় কেউ কোথাও নিয়ে যেতে। এই যে লোমার লোকাই তোমার কাছেই থাকবে, আমি তোমায় ছেড়ে কোথাও নিয়ে যাবো না মা, আমি কোথাও যাবো না। আজ তুই প্রমাণ করে দিলি তুই আমার সন্তান। হ্যাঁ, আমি যে তোমারই সন্তান গো। লখাই রে, আজ মনে পড়ে সেই স্মৃতিগুলো, যেদিন আমি ছয়পুত্রের সঙ্গে পাগলিনী হয়েছিলাম। কতদিন পুত্র পুত্র বলে কেঁদেছিলাম। ঈশ্বর কৃপা করে তোকে যখন আমার জীবনে পাঠালো, হ্যাঁ মা, তোকে কোলে পেয়ে আমি কত বড় বড় স্বপ্ন দেখেছিলাম। কত শতবার আমি চিৎকার করে বলেছিলাম, আমার শৈশত্রু, ওই শৈশত্রু আমার ছিল বলে আমাকে ছেড়ে গেছে। আমার একা পুত্র লক্ষায় শতপুত্র সম, সবাই চলে গেলেও আমার লক্ষাই আমাকে ছেড়ে যাবে না। ঠিক ভেবেছো মা, আজ কথা দিচ্ছি তোমায় ছেড়ে আমি কখনো কোথাও যাব না। আমি তোমার কাছেই সর্বদাই থাকবো মা। তাই যদি হয় বাছা, এসো। কতদিন থেকে আমি তোমায় ঘুম পাড়াইনি, আমি আমার কোলে তোর মাথা রেখে হ্যাঁ, তোরে ঘুম পাড়িয়ে দেবো। তাই হবে মা। আয়, অনেক আয় বিলম্ব বাছা। হয়ে গেল। লখাই আমাকে বলেছে, গোপিতা তুমি আমাকে অনুমতি দাও, সন্তান হয়ে কর্তব্য মাতৃ আশীর্বাদে। অনুমতি দিয়েছিলাম, ক্ষণিকের জন্য বিলম্ব হয়ে গেল। জ্ঞাতিবর্গ সবাই অপেক্ষায় রয়েছে, তাই সনকার কক্ষে গিয়ে লখাইকে সঙ্গে নিয়ে আমরা উজানিতে গমন করব। সনকা, সনকা বলি, ও সনকা, তুমি চিৎকার করো না গো। কেন? কতদিন পরে বাচ্চা আমার ঘুমিয়েছে আমার কাছে, তুমি যদি এভাবে চিৎকার করো, তোমার চিৎকার যে বাচ্চার ঘুম ভেঙে যাবে গো। তুমি চলে যাও, আজ আমার বাচ্চা লক্ষাকে অন্তর খুলে ঘুমাতে দাও। কতদিন থেকে আমার কোলে সে ঘুমায়নি। সত্যই বলেছে মা, তো বুঝি মাতৃ মমতা স্নেহ মায়া ভরা মন্দাকিনী সেজে সন্তানকে অঞ্চল তলে গভীর নিদ্রায় নিদ্রিত করেছে। কিন্তু সনকা, কিন্তু কি, কেন ভুলে যাচ্ছ? কি ভুলে যাচ্ছে? লখাই যা শুভ পরিণয়। তুমি পিতা হয়ে পাষাণ হতে পারো, হ্যাঁ, কিন্তু আমি লক্ষাইয়ের মা, মায়েরা পাষাণী হতে পারে না গো। আমি জেনে শুনে সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না প্রভু গো। তাই বারে বারে করে জড়িয়ে তোমার কাছে আমার এটুকুই প্রার্থনা, তুমি আত্মীয় কুটুম্বগণকে বলেছ নিজে আলোয় তারা ফিরে যাবে। তুমি সবাইকে বলে দাও, সনকার আদেশে আমি লক্ষাইয়ের বিবাহ বন্ধ করিলাম। বন্ধ করে দাও, দিও না খোকার বিবাহ, দিও না। বলতে পারলে, এ কথা বলতে পারলে বেশ, আমিও চাইবো না। কেন চাইবো? মা আর সন্তানে এই মধ্যস্থলে পথের কাটা হতো। তবে সনকা জানো কি গো? উজানিতে আমি ফিরে যাচ্ছি। উজানিতে ফিরে গিয়ে জানো বৈবাহিক মশাইকে কি বলবো? কি বলবে? বৈবাহিক মশাই, আমাকে ক্ষমা করে দাও। আপনাকে কথা দিয়েছিলাম আমার সন্তানের বিবাহ দেব আপনার কন্যার সঙ্গে, তা আমি সম্পূর্ণ করতে পারিনি। যে কন্যা আপনি মানুষের মতন করে তিলে তিলে বড় করেছে, লক্ষ্মীর প্রতিমার মতন মধুমাতা
অকালে হবে বিসর্জন। কি শোনালে তুমি গো? কেন? সত্য তো বলেছি, যদি বিবাহ সম্পন্ন না হয় লক্ষ্মীর প্রতিমার মতো হবে লোকনষ্ট। ও মা, কাঁদছো কেন? কি হয়েছে? ওগো, আমি ভুল করেছি, আমি বড় অপরাধ করেছি। এক নারী হয়ে আর এক নারীর কথা আমি বুঝতে না পেরে আমি সন্তান বিয়োগে পড়ে আজ কত বড় অঘটন করতে চলেছি। ক্ষমা করো না, আমি তোমার দুটি পায়ে ধরি গো, সনকা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ক্ষমা করে দিলাম। দ্বিতীয়বার যেন এই কথা না শুনি। সুন্দর করে লখাইকে সাজিয়ে আমার হস্তে তুলে দাও। দেব দেব স্বামী, কেন দেব না? কিন্তু জানো গো, হ্যাঁ বলো। যতটা আমি ভগবানের প্রতি ভরসা করি না, তার চেয়ে অধিক বিশ্বাস রাখি তোমার প্রতি। এই প্রভু, আমি ভগবানের চেয়েও তোমাকে বেশি বিশ্বাস করি। এই তো হলো আদর্শ নারীর কর্তব্য। আদর্শ নারী কাকে বলে জানো? স্মৃতিতে সিঁদুর পরি, হাতেই শাঁখা পরিধান করে, তাকে তো আদর্শ নারী বলে না। যে স্বামীর আজ্ঞা পালন করে, সন্তানের মঙ্গল কামনা করে, তাকেই তো আদর্শ নারী বলে গো। সে বিশ্বাস রেখে আজ আমি কি করবো জানো? কি করবে? সেই বিশ্বাসটুকু রেখে প্রাণাধিক পুত্র লক্ষাইকে আমি তোমার হাতে সঁপে দিলাম। যে বিশ্বাস রেখে তুমি আমার হস্তে সঁপে দিলে, কথা দাও প্রাণনা, ছত্র ছায়ার মতো সর্বদা বাছার পাশে পাশে থাকবে। কখনো খোকা আমার যেন মা বলে না কাঁদে। কথা দাও। আমি তোমার বিশ্বাসকে ভাঙতে দেব না। আমি কথা দিচ্ছি, সর্বদাই ছায়ার মতন লখাইয়ের পাশে পাশে থাকবো। বিবাহ সম্পূর্ণ হলে ফিরিয়ে দেব। শুধু তোমার লখাই নয় গো, তবে নারায়ণের পাশে থাকবে লক্ষ্মী। যুগল ভাবে ফিরিয়ে দেব। একদিকে থাকবে নারায়ণ সমতুল্য লখাই, আমার বাম পাশে থাকবে লক্ষ্মীর প্রতিমার মতন বধূ মাতা। সেই আশায়, সেই ভরসায় আমি হস্তে ডালা করে নয়ে সদর দরজায় দাঁড়িয়ে রইব। খোকারে, মা, তুই আমি একটি কথা দিবি বাছা মা? বলো মা। ওই উজানি নগরে তোর শাশুড়ি মায়ের দল হ্যাঁ, আসবে বরণ ডালা নিয়ে বরণ করি বাড়ি তোকে। আসবে। কিন্তু কিন্তু সাবধান লখাই, কেন মা? ওই বরণ ডালার কোনো বস্তু নিজ অঙ্গে তুই মিশতে দিস নে, এ তোর মায়ের আদেশ। বেশ মা, আমি কথা দিচ্ছি, বরণ ডালার কোনো বস্তু আমি ধারণ করব না মা। এসে প্রভু, আমি আমার পুত্রের মঙ্গলের কারণে ছুটে যাবো শিবালয়ে। যতক্ষণ আমার পুত্রবধূকে আমি নয়নে না দেখতে পেয়েছি, আমি শিবালয় থেকে বেরিয়ে আসবো না। এই তো মাতৃ কর্তব্য। তবে আর বিলম্ব নয় সোনাকা, বিদায়। বিদায় বলতে নেই গো, তবে বলো আসি। আসি। বলো জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় শিব জয় মা শম্ভু। কত্তরী, জয় মা শঙ্করীর জয়, জয় মা ভবানীর জয়। চলে গেল পুত্র লখাই বর বেশে উজানি নগর বিবাহ করিতে। আমি ছুটে যাবো শিবালয়ে। আমি শিব ঠাকুরের শরণে পড়ে বলবো, গো ঠাকুর, তুমি আমার সন্তানকে দেখে রেখো। আমার যেন আমার সন্তানের লখাইয়ের মুখে আমি মা ডাক শুনতে পাই। যতক্ষণ পর্যন্ত আমি লখাইয়ের মুখে মা ডাক না শুনেছি, তোমার চরণ ছেড়ে আমি কোথাও যাব না ঠাকুর, আমি কোথাও যাব না।